আপৎকালীন হিসেবে টাইগারদের ৪ ম্যাচে টি-20 নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছিলেন লিটন কুমার দাস। এবার ২০২৬ টি-20 বিশ্বকাপ পর্যন্ত পাকাপাকিভাবে বাংলাদেশের শর্ট ফরম্যাটের ক্রিকেটে অধিনায়ক হলেন লিটন। এবার দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করি, যেটা আমরা আগে বলেছিলাম, আমাদের ক্যাপ্টেনকে মনোনীত করেছি এবং আগামী বিশ্বকাপ ২০২৬-এর যে টি-20 বিশ্বকাপ ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদি তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনি যদি দেখেন লিটন দাস যদি 3 হয়, তাহলে মিডল অর্ডারটা খেলার জন্য ওখানে কিন্তু তহিদ হৃদয়, শামীম হোসেন অ্যান্ড অনিক আছে, তার পাশাপাশি শান্তর নামটা ওখানে আছে। সো আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না, সুযোগ থাকলে আই উড লাভ টু টেক হিম, বাট তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন। বাট আমি মনে করি যে স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। তাকেও আমরা খেলার মধ্যে রাখবো, যাতে দীর্ঘদিন তিনি টি-20 ফরম্যাটে জাতীয় দলের বাইরে না থাকেন। যদি কখনও আমাদের রিয়েলি সেরকম একটা মনে হয় টিম কম্বিনেশনের জন্য, উই ক্যান অ্যাকোমোডেট হিম। ১৭ ও ১৯ মে শারজায় ইউএর বিপক্ষে 2 ম্যাচের টি-20-র পর সেখান থেকেই পাকিস্তানে যাবে টিম টাইগার্স। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।